মাহফিলে বসছে। মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে। সন্তানকে যদি হালাল লোকমা মা বাপ খাওয়ায়, এমন মা বাপের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারে আসছি মনে আছে? 6 নাম্বারে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যে চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছেন, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে, যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি গুলো ধরে ধরে ফুপা ফুপা কাঁদতেন। আর তিনি বলতেন, মাকানুকা তাহতা তুরাব, মাকানুকা তাহতা তুরাব। ওয়ালি, তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। পারবেন? ধরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ